নবীর গোলামরা একটু হাত তুলে দেখেন তো। নারে তাকবীর। আর নই ভেদাভেদ, আর নই পার্থক্য, সব সুন্নিয়াত ঐক্যবদ্ধ হয়েছে। আমরা আওয়াজ করে বলুন ঠিক কিনা? সমস্ত সুন্নিরা একসাথে এক বাক্যে একটা আধা লোক যদি নবীর পক্ষে এসে আমরা প্রমাণ করে দিব জীবনে আর কিচ্ছু পাই নাই, রাসূল আপনার পক্ষে আমরা সাপোর্ট দিয়েছি। সে কোন ধরনের মানুষ আমরা জানতে চাই না, আমরা শুধু একটা জানতে চাই রাসূল পাকের গোলাম যদি হয়, আশিক রাসূল হয়, আমরা তার সাথে আছি কি নাই? আওয়াজ করে বলুন আছি কি নাই? আমরা নবীর আশিক চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। এবার কয় আরেক আম্মকে কয় গাউস আব্দুল কাদের জিলানী বলে গাউসুল আজম, গাউসুল আজম আল্লাহ, সাহায্যকারী আল্লাহ ছাড়া অন্য কেউ সাহায্যকারী যদি জানা হয় তাহলে কবিরা গুনাহ। কি গুনাহ? এখন আমি জিজ্ঞেস করতে চাই, এখানে অসংখ্য উলামায়ে কেরামগণ রয়েছেন, আল্লাহ ছাড়া যদি সাহায্য চাওয়া হয়, যদি কবিরা গুনাহ হয়, শিরিক হয়, তাহলে আমি জানতে চাই তোমরা যে বিজ্ঞার জুলিটা কান্দ লয়া লয়া রমজান মাস, কথা কয় না রে, রমজান মাসে অত্যাবার স্লিপ 50 টাকা নোট কাগজ দা বানাইছে, দেখছেন এই দিন ধরছে 50 টাকা নোট, 20 টাকা নোট, 10 টাকা নোট কাগজ দা বানায়া বানায়া লিল্লাহ সদকার জন্য যখন যাও, ভাই মাদ্রাসার জন্য সাহায্য দেন, এ সময় শিরিক হয় না? কথা কয় না রে? আল্লাহ ছাড়া হেবাটা কি আল্লাহ? কথা কয় না, জবাব দেন। এখন আমি জিজ্ঞেস করতে চাই, উলামায়ে কেরাম রয়েছেন, আমার আল্লাহ বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আমাকে সাহায্য করো আমিও তোমাদেরকে সাহায্য করব। তো আল্লাহ যে এখানে সাহায্য চেয়েছেন, অর্থাৎ বদরের যুদ্ধের ব্যাপারে এই আয়াতখানা নাজিল হয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বদরের যুদ্ধে যারা সাহায্য করবে তারা যেন আমি আল্লাহকে সাহায্য করব, এই জন্য বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। কিন্তু আজকে আমি আউলিয়া কেরামের কাছে সাহায্য চাইলে মাওলানা সাহেব শায়েস্তাগঞ্জ থেকে আল্লাহ দাড়ি লইয়া বলে শিরিক, তারেক মনোয়ার বলে শিরিক, আমির হামজা ফাগলে কই শিরিক, সব ফাগলের শিরিকের মেলা। কিন্তু মূর্তির কাছে গিয়ে যখন ভকভক করো আর দেবতারে প্রণাম দাও, এই সময় শিরিক হয়ে যাবে তোমাদের গোষ্ঠী। কথা বলুন ঠিক কি না? ওলির কাছে সাহায্য চাইলে শিরিক হয়, গাউসুল আজম বললে শিরিক হয়। তাহলে বস্তাটা কান্দলে আউডের ফিটটার মতন গিয়া দি বন্ধের মধ্যে ধান উঠানোর সময় গিয়ে বসে থাকো। কথা বলে না কেন? জায়গায় জায়গায় ঈদ মানতে চাই না, রবিউল আউয়ালের ঈদ এইটা মানতে চাই না। কি মানতে চাই? ঈদুল ফিতর, ঈদুল আযহা। কেন? কারণ আছে, লাভ আছে। ঈদ মিলাদুন নবীর মধ্যে সাদা দেওয়ান লাগে, আর হিটার মধ্যে দুইটা সাদা পাই। কথা কয় না, কথা কয় না। হিটার মধ্যে সাদা পাই, হিটার মধ্যে সাদা নাই। কথা কয় না রে? মিলাদুন নবীর মধ্যে সাদা নাই, আর হিটার মধ্যে সাদা পাই। কি? রমজান মাসের ফিতরা। কথা কয় না রে? রমজান মাসের ফিতরা পাই, এই জন্য এটা ঈদ মানি। কোরবানির সময় সামরা পাই, এটা ঈদ মানি। রমজান মাসে যাকাত পাই, ঈদ মানি। কিন্তু হিটার মধ্যে কুস্তা নাই, ঈদ নাই। কই দুইটা ঈদ ছাড়া ঈদ নাই, আম্মুকের ঘরের বলো। অথচ রমজান মাস কেন পবিত্র জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, ইয়াউমুল আরাফাকে হাদিসের ভাষায় ঈদের দিন বলা হয়েছে। অথচ ভাই সাবরা ঈদের দিন খুঁজা পায় না। আমি কোন দিকে যাব? ডাইভার্ট হব। কারণ গাউসুল আজম বললে তাদের মাথা জ্বলে উঠে, মাজার ভাঙবার জন্য পাগল হয়ে গেছো। এর লিগে আল্লাহ আমরা বানাইছে, আমরা মাজার পাহারা দিব আর তোরা গিয়া মন্দির পাহারা দে। বোঝা যাইব হাসর ময়দানে। এ বাংলাদেশের পাবলিক, আজকের এই মাহফিল থেকে আমি মেসেজ দিতে চাই, আমরা হাসরের ময়দানে মাজার দিয়ে ওলি আল্লাহদের কাতারে দাঁড়াইতে চাই, আর তোমরা মন্দির লইয়া মূর্তি লইয়া গিয়া দাঁড়াইবা। লজ্জা থাকা উচিত। ভোটের জন্য যদি মূর্তিকে গিয়ে প্রণাম দিতে হয়, আবার প্রসাদ খাই রাক্ষসের মতো গু খাইতে না। কথা কয় না, কথা কয় না। আপনারা বলুন
মূর্তির কাছে গিয়া প্রসাদ খাওয়ার দু খাওয়ার মধ্যে নো ডিফারেন্স। একটা প্রমাণ কেউ দিতে পারবে না। হ্যাঁ, আরেক শয়তানে কি কয়, রোজা আর ফুজা এপিট আর উপিট। আরেক বাইমুখে মৌলবি কয় কয় না এটা এমনি কইছে না তো কইছে হেমনে রমজান মাসে যদি রোজা ফুজা হোক কত ফুজাই আর শয়তানের গোষ্ঠী টাকা। জোরে বলেন, জোরে বলেন, এরা কার দল? আওয়াজ করে বলেন কার দল? আপনারা কি তা ডরে কোন না? কার দল? আমরা কার দল? নবীর দল। জোরে বলেন কার দল? আমরা কার দল? আমরা ওলি আল্লাহর দল। চাই কি চাই না? বলুন আল্লাহু আকবার। এই বাইমিক্কার গোষ্ঠী যখন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কেরামতি চতুর্দিকটা প্রকাশ হতে লাগলো, কেরামতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কেরামত সত্য, মানে আনকারা কেরামতুল আউলিয়া ফাকাদ আনকারা মুজিজাতুল আম্বিয়া। যারা ওলিদের কেরামতকে অস্বীকার করলো তারা যেন নবীদের মুজিজাকে অস্বীকার করে। এখন মাথা নষ্ট হয়ে গেছে। গাউসুল আজম, হ্যাঁ, কি করে গাউসুল আজম হয় সাহায্যকারী? আজকা সাহায্যকারী দেখলাম, একবারে দেখলাম। গাউসুল আজম কেমনে হইছে? তো লোকেরা কয় কেমনে দেখবা? একটা বাইমুখ্যা মৌলবী আছে। কি মুখ্যা? কথা কয় না। কি মুখ্যা? বাইমুখ্যা ছিলেন তো, যারা সকালবেলা মুখ ধয় না, এদেরকে কি বলে? আলিক। কি বলে? কি বলে? আলিক। কি বাইমুখ্যা? বাইমুখ্যা মৌলবী কয় পরীক্ষা করার আমার কাছে একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? একটা জীবিত সন্তানকে কাফন দাফন বান্ধিয়া আব্দুল কাদের জিলানীর সামনে নিয়ে হাজির করব জানাজা করার জন্য। উনি যদি সত্যিকারী আল্লাহর ওলি হয়, উনি যদি গাউসুল আজম হয়, তাহলে কাফনের ভিতরে মরা না যেতা কইতাম। যদি না কইতারে, আর যদি আল্লাহু আকবার বলে তাকবীর বেঁধেই ফেলে, ফুতরি ইমুন বাম্বু দিমু। বাম্বু কারে কয়? হুজুর গাউসে পাক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর ওলির কাছে সাহায্য চাওয়া যায়। আমাদের সব দলিল বাদ দিলাম। কিতাবের নাম হাসনি হাসিন দলিল। ওয়াইন আরদাউনা ফালিয়াকুল ইবাদাল্লাহ আয়ুনুনি। তোমাদের মধ্যে যদি কেউ সাহায্যের প্রত্যাশিত হয়, সে যেন আল্লাহর বান্দার কাছে সাহায্য চায়। আল্লাহু আকবার বলুন। কেন? দলিল, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন্না ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ফি রিওয়ায়াতিন নিয়াতিকুম। আল্লাহ তার সূরত আমল দেখে না, তার অন্তর দেখে, তার নিয়ত দেখে। আল্লাহু আকবার বলুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আলোচনা করছি আজকে। গাউসুল আজম তারা মানতে চায় না, অথচ দেওবন্দের প্রখ্যাত আলেম আশরাফ আলী থানভী তার একটা কিতাব লিখেছেন এমদাদুল ফতোয়া। এমদাদুল ফতোয়ার ৪র্থ খণ্ডে ৯৯ পৃষ্ঠায় লিখেছেন আল্লাহর ওলির কাছে সাহায্য চাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? বলুন ইয়া রাসূলুল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন। কি এই ছেলেটাকে কাফন দাফন করে নিয়ে গেলেন, ডাক মারলেন, ওই বাইমুখ্যা মৌলবী, শয়তান মৌলবী ডাক দা বলেন, আব্দুল কাদের দাঁড়াও। কি হয়েছে বাজান? কয়েকটা ছেলে মারা গেছে এলাকার মহল্লার। ভাবছি তুমি তো আল্লাহওয়ালা মানুষ, কারণ শয়তানের তো কুইরা বুদ্ধি। তুমি তো আল্লাহওয়ালা মানুষ, তুমি জানাজাটা করবা, দোয়াটা করে দিলে আমরা নিয়ে কবর দিয়ে দেবো। বাবা তুমি জানাজাটা করো। মনে মনে একটা আরেকটারে শক্তি। হুজুর গাউসে পাক বলেন সামনে আনেন। শয়তান মৌলবী কয় ওইসে রে কাম, আজকা ছুটে এলাম। নাউজুবিল্লাহ, কে আসতে বলবেন? আজকা ছুটে এলাম কানো সামনে। যেই মাত্র হাত উঠাইবেন, আল্লাহু আকবার বলে যখন তাকবীর বাঁধবেন, হাত উঠাইবেন, লোকেরা পিছন থেকে জানাজার জন্য লাইন ধরল। হাত উঠানোর সাথে সাথে আমার আল্লাহ ডেকে বলেন, আজরাইল আর দেরি করো না। কাপনের ভিতরে যে যুবক ছেলেটা, তার রূহটা আমার কাছে নিয়ে আসো। মালাকুল মউত আজরাইল বলেন, আমি প্রস্তুত আছি, যাও। আমার ওলি আব্দুল কাদের, আমার বন্ধু, মৃত ব্যক্তির জানাজা করবে, জীবিত ব্যক্তির জানাজা করবে না। সুবহানাল্লাহ কয় না রে? বলো আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীর। একটা আরেকটারে কই লড়ে না কেন? সুবহানাল্লাহ কয় না? একটা আরেকটারে জিজ্ঞেস করে লড়ে না কেন? আপনার এখন নামাজের ভিতরে কি কথা চলে?
বলে না বলে না, কথা চলে, কথা চলে না। দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, আরেকটা বলে কি রে ঘটনা কি, লড়ে না কেন? চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে, লড়ে না কেন? সুবহানাল্লাহ গান আরো জোরে বলেন আল্লাহু আকবার। যখন সালাম ফিরাইব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরই মধ্যে সালাম ফিরায়া মুনাজাত, সুবহানাল্লাহ কোন। আজকে একদল আছে জানাজার পরে দোয়া করতে চায় না, কথা কোন ঠিক কিনা? জানাজার পরে দোয়া করতে চায় না, অথচ হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় আছে। হাদিসটা এবারাতে হলো এই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اذا صليتم على الميت فاخلصوا له الدعاء। সুবহানাল্লাহ কয় না রে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন মৃত ব্যক্তির জানাজা করবে, খাস করে তার জন্য দোয়া করো। কি করো? কি করো? তো জানাজাই দোয়া। কি বলে? বলে না তো জানাজাটাই। এরে আম্মা, কিতাবের মধ্যে সালাতুল জানাজা, বাবুল জানায়েজ, সালাতুল জানাজা, জানাজার নামাজ। পৃথিবীর কোনো আলেম নাই এটা জানাজার দোয়া নয়, এটা কি? জানাজার নামাজ। আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝাই দিচ্ছি। আল্লাহু আকবার বললেন, এটা কি দোয়ার জন্য শর্ত না নামাজের জন্য শর্ত? বলেন বলেন। আপনি কি পূব দিকে দাঁড়াইছেন নাকি পশ্চিম দিকে? দোয়ার জন্য পূব দিকে দাঁড়ানো যায়, কিন্তু নামাজের জন্য পশ্চিম দিকে। কথা বলুন ঠিক কিনা? তাকবীরে তাহরিমা এটা নামাজের জন্য, মাইকিং করলেন উক্ত মায়েতের জানাজার নামাজ। কথা কয় না রে? এবার আপনারা যখন বললেন কাতার সোজা করেন, জানাজার নামাজ শুরু হইতেছে নাকি? একথা বলে জানাজার দোয়া তো শুরু হইতেছে, জানাজার নামাজ শুরু হইতেছে। ও কি? চার তাকবীরের সহিত ইমামের পিছনে ফরজে কিফায়ার জানাজার নামাজের নিয়ত করলাম আল্লাহ। কথা কয় না রে? এই বলদের গোষ্ঠী সব করলো নামাজ, দোয়া করব এই জন্য বলে কইডেই তো দোয়া। এটাই কেন? এখানে কলের কি সমস্যাটা কি? সমস্যা একটা, ওই মানুষটা যিনি মারা গেছে তার তো গুনার অভাব নাই। তো যেখানে 40 জন মানুষ একত্রিত হয়, 40 জনের মধ্যে একজনকে আমার আল্লাহ দোয়া কবুলের জন্য তাৎক্ষণিক সময়ে ওলি বানাই। সুবহানাল্লাহ কয় না রে? একজনকে ওলি বানাই, তো তার উসিলায় যদি দোয়া কবুল হয়, এর 70 বছরের গুনাহ মাফ। আরে মিয়া রাস্তে কোন কি লিখে? সুবহানাল্লাহ। এর কত বছরের গুনাহ মাফ? 70 বছরের গুনাহ মাফ। শয়তানের মাথা নষ্ট হয়ে গেছে, যে জানাজা তো করছে যেমন তেমন দোয়া কইরা 80 বছরের গুনাহটা মাফ করাইয়া দিব, এটা আমি মাইনা নিতাম পারি না। শয়তান আসিল ওই চৌরাস্তার তাল গাছের মাথা দুরুদ্দা আইসা গৌর গোবিন্দ্রর কি জানি কই গৌরঙ্গে চরের ইমাম সাহেব মোল্লা ওয়াহাবি বেড়ার মাথার মধ্যে আইসা বর করছে, জানাজার পরে দোয়া করুন বেদাত। কথা কয় না? আসলে কথাটা কি হে কইছে না শয়তানে কইছে? জিনে বর করে না? কথা কয় না? জিনে বর করলে যখন মুলবি সাহেব জিন্দে ধরে তখন কি হেরে ঘুষি দিলে তাফরা দিলে হেরে দে না জিন্দে দে? কথা কয় না? সিল্লি দিলে হে দে না জিনে দে? এখন মোল্লার মাথার মধ্যে আইসা শয়তান বর করছে, তার মুখটা দিয়ে কই কষ্ট তো বেদাত। যেই মাত্র কইছে বেদাত, এবার আমার বাবা এই এলাকার ইমাম সাহেব যিনি আমাকে দাওয়াত করেছেন, উনি ফট করে কই কিরে ফুত আবিদি সাহেব, কিরে ফুত জানাজার পরে কি এর বেদাত? মারছে একটা ঠুস করে, যখন মার ঠুস করে মারছে এমনি ঘুষাঘুষি লাগতেছে গা। শয়তান গো লাগাই দিছি, মুনাজাত শেষ, এবলা আমি যাইগা। কাজটা কেডা করছে? বলুন না কেডা করছে? শয়তান। তে জানাজার মধ্যে বালা কাজের মধ্যে বাধা দেখে, বলেন না বাধা দেখে শয়তান। হুজুর গাউসে পাক মনে আছে কি নাই? আসেনি? আসেনি? আল্লাহুম্মা আল্লাহ। চলে আসে, যে মাত্র চলে যাচ্ছে এরই মধ্যে বড় শয়তান যেটা মুলবিটা ফার্ম দিয়ে আনছিল জানাজা করবার লাগি, দীক্ষা লাইব গাউসুল আজম রে চেক করে লাইব, এটা গিয়ে লাত্তি মারছে এই যুবকটারে। কাপড়ের কাপড় তো ভিতরে 2 বস্তা বান্ধা না, লাত্তি খাইয়া ফুটবলের মতন ঘুরতেছে।
যখন ঘুরতেছে বড়টা কই ঘটনা কি, ফুতে মনে ঘুমাই গেছে, ঘুমো মনো গাধা, মাথাটা খুলছে, মাথা বরাবর বান খুইলা দেখে ময়রা সিধার বা সিলি মারছে, ময়রা গেছে গারে। যখন চিল্লি মারছে ময়রা গেছে গারে, পিছনে যেডি আছে নিডি কি থাকছে না ভাগছে? আরো আসতে কোন থাকছে না ভাগছে? মার্ডার কেসের আসামি, যেই মাত্র মার্ডার কেসের আসামি, এখন সবাই দৌড়, লুঙ্গি মুঙ্গি খুললা দৌড়। একটা মাত্র লোক আছে, বলেন তুই ডাকে, তার বাবা। সবাই চলে গেলাম, বাবা দাঁড়িয়ে গিয়ে দেখে, বাবা তুই কি ঘুমাইছ? এটা তো বিহু, বিহু বের ফুলা, এটারে ফার্ম ফুটি দিয়ে আনছে, বিহু বেটারে বুঝাইছে তোর ভূত একটা কি তুইব। বিহু বেটা কান দেয়ার কই, আমার কাম থেত্রে, আমার জীবনের কাম থেত্রে, আমি তার মারে কিতা হইয়া বুধা মুড়ে চিল্লাতেছে, আল্লাহ গো আমি হের মারি গিয়া কি কমু গো, আমার কি উপায় হইব গো, আমি কই যামু গো। তার এই চিৎকারের আওয়াজ শুনে মসজিদের জারুদার দৌড়িয়ে এসে হাজির হয়ে গেলেন। জিজ্ঞেস করে, ও মুর্দারের আব্বা তুমি কাঁদছো কেন? এই এই ঘটনা, পুলা তো আমার মরে নাই, জীবিত ছেলেকে এনেছিলাম, জীবিত ছেলেটা তো মইরা গেছে গা, এ ফুটাইতে আমার ফুতেরে ফার্ম দিয়ে আমারে বুদ্ধি দিয়ে আনছে। গাউসুল আজম বলে পরীক্ষা করবো, সুবহানাল্লাহ কয় না? আরো আসতে কোন সুবহানাল্লাহ। গাউসুল আজম বলে পরীক্ষা করব, উনি বলে বড় গাউস, এটা বিশ্বাস করতে চায় না। এই জন্য আমার ফুতেরে পরীক্ষা করবার লাগি, তারে পরীক্ষা করবার লাগি আমার ছেলেটারে কাফন পরে আনছে, আমার পোলা নাই, আমি কি করব? জারুদার আস্তে করে চুপ মেরে একটা বুদ্ধি দিলেন, ও মরার আব্বা, মুর্দারের আব্বা, আমি তোমাকে বলি, যিনি মারতে পারে উনি নিশ্চয়ই জীবিত করতে পারে। উনি চলে যাচ্ছে, তাড়াতাড়ি ওনার কাছে যাও, গিয়ে পায়ে পড়ো, গিয়ে বলো আমার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আমার বিশ্বাস যিনি মেরেছে উনি আবার জিন্দা করে দিবে। আল্লাহু আকবার বলুন। আপনারা বলুন, গাছের পাতা আল্লাহর হুকুম ছাড়া নড়ে না, কথা বলেন ঠিক কিনা? এ মৌলবীর গোষ্ঠী, এই আলোচনা শোনার পরে পরের দিন ভাইরাল হওয়ার পরে বলবা, হ্যাঁ এটা কেমনে কইলো জাহাদি, যে যিনি মারতে পারে উনি জীবিত করতে পারে, এবারটা মারছে কেমনে, এবারটা জিন্দা করছে কেমনে? আরে আম্মক বন্দা যখন আরিফ হয়ে যায়, হাদিসে কুদসির মধ্যে তার প্রমাণ রয়েছেন, বন্দা যখন আরিফ হয়ে যায়, বন্দা যখন আমার মাবুদের দরবারে এমন জগতে পৌঁছে যায়, তখন বন্দার জবান হয়ে যায় আমার আল্লাহর কুদরতি জবান, বন্দার চক্ষু হয়ে যায় আল্লাহর কুদরতি চক্ষু, বন্দার হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, বন্দার পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা। বন্দা যাহা বলে মূলত এটা আল্লাহরই বলা হয়ে যায়। বড় করে বলেন আল্লাহু আকবার। বলুন আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কি নাই? দৌড় মারলেন, গাউসে পাকের পায়ে ধরে চিৎকার মারলেন, আল্লাহর ওলি, আল্লাহর ওলি গো, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুল করেছি, আমি ইচ্ছা থেকে করি না। এলাকার লোকেরা গাউসুল আজম পরীক্ষা করার জন্য আমার জীবিত সন্তানটাকে এনেছে আপনাকে জাস্টিফাই করার জন্য। আপনি কত বড় কত মাপের ওলি। হুজুর গাউসে পাক বলেন, তুমি কে? তো আমি এই মোরা বেড়ার মোরা ছেলের আব্বা, আল্লাহর ওলি, আমার সন্তানটারে ফিরিয়ে দেন। উনি বলেন, না, যেই সন্তান মরে যায়, আল্লাহর ওলি গাউসুল আজম বলেন, যেই সন্তান মরে যায় ওই সন্তান আর ফিরে আসে না, না ফিরে আসে না, আপনি দিতেই হবে। আমি আপনার পা ছাড়ব না। উপর থেকে ডিভাইন ভয়েস হলো, স্বর্গীয় বাণী হলো, আমার আল্লাহ ডেকে বলেন, কাদির রে আর পাগলামি করিস না, তুই বল, আমি আল্লাহ জিন্দা করে দিব। আল্লাহু আকবার বলুন। আজকে যদি সন্তান জীবিত না হয়, কিয়ামত পর্যন্ত মানুষ আর ওলিদেরকে মানবে না, বিশ্বাস করবে না। আল্লাহু আকবার বলেন। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ, উনি একটি ঘটনা বর্ণনা করতেছেন, উনি সুন্দর করে তার হাকিকত বয়ান দিচ্ছেন। ইহুদি ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে রাত্রিবেলায় ঘুমাইছে,
ঘুমের ঘরে স্ত্রী স্বপ্নে দেখতেছেন বহু দূরে গৌরঙ্গচরের জায়গার মতো বিশাল এক জায়গায় একটা মাহফিলের অনুষ্ঠান, সুবহানাল্লাহ। বহু দূরে একটা মাহফিল দেখা যায়, মাহফিলের মধ্যে জবজা শুরু হয়ে গেছে, মাঝে মধ্যে একটা নাচ পরিবেশন করে, আমি যখন ছোট ছিলাম, সুবহানাল্লাহ কয় না রে বাবারা, আমি যখন ছোট ছিলাম মায়ের মুখে শুনেছিলাম, সুবহানাল্লাহ কয় না রে, আমি যখন ছোট ছিলাম মায়ের মুখে শুনেছিলাম ওই নবীজির কথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা, মাঝে আমায় শোনায়নি সিনেমার গান, সুবহানাল্লাহ, আস্তে করে আস্তে করে সুবহানাল্লাহ, মাঝে আমায় শিখায়নি সিনেমার গান, শিখাইয়াছে আল্লাহ রাসূল ওলিদের শান, শিখাইয়াছে আমাকে মানবতা, সেই থেকে এই বুকে মদিনা গাথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা, সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন, মহিলা ঘুমের ঘরে স্বপ্নে দেখে। আপনারা বলুন, দুনিয়ার সব স্বপ্ন মিথ্যা হতে পারে, রসুল দেখা সত্য না মিথ্যা? বলেন না, বলেন না। মহিলা স্বপ্নে দেখতেছেন বহুদূরে একটা মাহফিল, মনে আছে কি নাই? বলুন বলুন, আছে কি নাই? মাহফিলের মধ্যে নবীর প্রেমের গান শুরু হচ্ছে, এশকের আলোচনা হচ্ছে। মহিলা স্বপ্নের মধ্যেই একটা গাছের গুড়ার মধ্যে দাঁড়াইয়া বহু দূর থেকে মাহফিলের এলান তার কানের মধ্যে পৌঁছতেছিল, প্রাণ ভরে ভরে আলোচনা শুনতেছিলেন, মনটা চাচ্ছিল সে যেন একটু মাহফিলে যায়, কিন্তু মহিলা মানুষ, কোনো সঙ্গী নাই, সাথী নাই, স্বপ্নের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছেন। এরই মধ্যে দেখতেছেন ওই মহিলাটা হঠাৎ করে তার সামনে দিয়া একটা মানুষ হেঁটে যাচ্ছে, মাথার মধ্যে সবুজ রঙের পাগড়ি, সুবহানাল্লাহ, আস্তে গণ, মাথার মধ্যে সবুজ রঙের পাগড়ি, হাতের মধ্যে একটা লাঠি, চেহারাটা নূরে ঝলমল 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 করতেছে। রাস্তা দিয়ে সামনে দিয়ে যখন হেঁটে যায়, হাঁটার পথ দিয়ে দেখতেছেন মহিলাটা কয়, মানুষটা শুধু একটু ঝিলিকের মতো চেহারাটা আমি দেখলাম, পুরা চেহারাটা দেখতে পারি নাই, কিন্তু খোদার জাতের কসম মানুষটাকে দেখার পরে আমার এত মায়া জন্ম হইল, মনে হচ্ছে আল্লাহর জমিনে এই মানুষটাই বুঝি আমার বেশি আপন, আমার অনেক দিনের চিনা, আমার অনেক দিনের জানা, আমার মনে হয় বেশি আপন। মনটাকে জিজ্ঞেস করতেছে, মন রে মন, তুই এত কেন পাগল হইস এই মানুষটার জন্য? এই মানুষটার তো জীবনও দেখস নাই, ওই মানুষটার জন্য এত দেওয়ানা কেন? মহিলা বলেন, আমি দেখি মানুষটা হাঁটতে হাঁটতে করে মাহফিলের মাঝখানে গিয়ে বসিয়া মানুষটা গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। আমার ভিতরে আরো তুফান আরম্ভ হয়ে গেল, ভিতরে এমন তুফান শুরু হয়ে গেল, আমি মনে মনে ভাবলাম, হায় হায়, আমি কি ভুল করেছি? এই মানুষটার পরিচয় কেন জানলাম না, কেন জিজ্ঞেস করলাম না তার বাড়ি কোথায়, কি তার পরিচয়? হায় হায়, মানুষটা তো মাহফিলে গিয়ে অদৃশ্য হয়ে গেল। এর মধ্যে থেকে মাহফিল আস্তে আস্তে যখন শেষ হয়ে গেল, রাত্র যখন গভীর হয়ে গেল, মহিলাটা বলেন, আমি দেখতেছি মানুষগুলি, শ্রোতা যারা রয়েছেন, প্রত্যেকেই যার যার বাড়ির দিকে রওনা হয়ে গেছেন, কিন্তু যেই মানুষটা আমার সামনে দিয়ে গিয়েছিল, আমি ভাবলাম দেখি তো এই মানুষটা আসে কিনা। দেখা যায় এই মানুষটার আর চেহারা দেখা যায় না, মানুষটাকে আর বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, সবাই চলে গেল, প্যান্ডেল খালি। মহিলা বলেন, এরই মধ্যে আমি দেখতেছি মাহফিলের মাঝখান থেকে একটা নূরের জ্যোতি আকাশ পর্যন্ত নূরে ঝলমল করতেছে। আশ্চর্য হয়ে গেলেন। মহিলা বলেন, এবার আমি আমার সাহস বাড়িয়ে দিলাম, আমি জিজ্ঞেস করব কি নাম তার, কি তার পরিচয়, আমি জানতে চাইব, আমি তার
তার পায়ে ধরবো, আমি তার কাছ থেকে জানতে চাইবো তার জন্য এত আমার মায়া হচ্ছে কেন, এত মহব্বত হচ্ছে কেন, আমি তার কাছে অবশ্যই জানতে চাইবো। আমি আমার ঘরে ফিরে যাইব না, আমি লোকটার সাথী হইতে চাই। সুবহানাল্লাহ কই না রে? বলেন আল্লাহু আকবার। এই হিরো মন নিয়ে বসে আছেন মানুষটা। আস্তে আস্তে করে যখন মানুষটা বরাবর, মহিলা বরাবর আসলেন, মহিলা বলেন আমি দেখতেছি তার শরীর থেকে মেশকো আম্বরের ঘ্রাণ ভকভক করে, মেশকো আম্বরের ঘ্রাণ কুল্লাম দিয়ে দিয়ে আমার নাক মুখে লাগতেছে। আমি আস্তে করে দাঁড়িয়ে গেলাম, যখন আমার বরাবর আসলো আমি দ্রিম করে তার দুইটা পায়ের মধ্যে ধরলাম, দুইটা পায়ে ধরিয়া আসমান জমিন কান্দে আর কান্দে, আহানির আলাব শিয়া কান্দে মা জননী ফাতিমা। আল্লাহ বাবারা জুড়ে জবান খুলে ইয়া আলা মুহাম্মদ নাবিয়ানা না মাওলানা। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহিলা বলেন আমি দেরি করলাম না, আঞ্জাদা ধরলাম দুইটা হাঁটুর মধ্যে, ধরার পরে আমার শরীর কাঁপুনি শুরু হয়ে গেল। আমার শরীর এমনি ভাবে টপ টপ করে ঘাম ঝরতেছিল, একদিক দা বই পাচ্ছি, আরেক দিক দা বুকের সাহস বাড়াচ্ছি। এরই মধ্যে আমি দেখতে পাই যখন দুইটা হাঁটুর মধ্যে জড়াইয়া আমার গালটা হাঁটুর মধ্যে লাগাইয়া টুটটা লাগাইয়া একটা চুমা দিয়া চিৎকার মারলাম, কে আপনি? আপনার পরিচয় তো আমি জানি না, দয়া করে আপনি আপনার পরিচয়টা আমারে দেন। জীবনে কত মানুষ দেখেছি, এমন মানুষ দেখি না যার শরীর থেকে মেশকো আম্বরের ঘ্রাণ আসছে, যার বডি মুবারক থেকে আকাশ পর্যন্ত নূরে ঝলমল ঝলমল করছে। আপনি কে গো? দয়া করে আপনার পরিচয়টা আমারে দেন। আপনাকে দেখার পরে আমার ভিতর কেন আঞ্চন শুরু হয়ে গেছে, আমার ভিতর কেন পাগল পাড়া হয়ে গেছে। আমি আপনারে চিনি না, আমি আপনারে জানি না, দয়া করে আপনি আপনার পরিচয়টা আমারে দেন। এমনি ভাবে মহিলাটা যখন আকুতি মিনতি শুরু করলেন, আমার নূরের নবীজি মহিলার মাথার উপরে হাত বাড়াইয়া হাত রাধিয়ে বলেন, মা ও মা, তুমি আমারে চিনতে পারো না, আমারে তুমি চিনবা না, আমি জগতের সাধারণ মানুষ না। মা, আমাকে মনে করেছ আমি জগতের সাধারণ মানুষ? মা গো মা, না আমি সাধারণ মানুষ না, আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুস্তাফা। আল্লাহু আকবার। মহিলা এই কথাটা শোনার পরে চিৎকার মারলেন, মুখটা লাগাইয়া আমার নবীজির কদম মোবারকে লাগাইয়া চিৎকার মারলেন, নবী গো, আল্লাহর জাতের কসম, আপনাকে দেখার পরে আমার অন্তরের ভিতরে প্রেমের ভাব উদয় হলো, আমার কলিজা বিরান হয়ে যাচ্ছে। রসুল গো, আপনি আমাকে সাইরা যায়েন না, আপনি আমাকে সাইরা কোথাও যায়েন না, আমি আপনারে ধরছি ছাড়ব না। আমার রসুল বলেন, ছেড়ে দাও, আমাকে কেউ রাখতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ছাড়ব না। মহিলার স্বামী বলেন, আমি স্বপ্নে দেখতেছি আমার স্ত্রী আঞ্জাদা ধরছে, দইরা চোখের পানিগুলি টপ টপ করে ছাড়তেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ছাড়ব না, আমারে বিদায় দিয়েন না, আপনি যেখানে যাবেন আমারে সেই জায়গায় লইয়া যান। আমার রাসূল বলেন, মা তুমি কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা চিৎকার শুরু করে দিলেন। আমার রসুল বললেন, মা তুমি পড়ো,
মহিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে চিৎকার মারলেন। ঘুম তার ভেঙে গেল। ঘুম থেকে উঠেই সে চোখের পানি জর্জর করতে পড়তেছে, কিছু বলে না, শুধু কান্দে। স্বামী ডাকদা বলেন, স্ত্রী গো, কি তুমি স্বপ্নে দেখেছো? ভয়ানক স্বপ্ন। স্বামী গো, আমি বলতে পারবো না। স্ত্রী গো, তুমি কি দেখেছো? কথা বলো। কোনো কথা বলতে চায় না। স্ত্রী গো, কথা বলো। কথা বলতে চায় না। এবার ডেকে বলেন, স্ত্রী তুমি কি দেখেছো? তুমি বলো, নির্ভয়ে তুমি বলো। এবার স্ত্রীর জবান থেকে আওয়াজ ফুটে গেল। স্ত্রী ডেকে বলেন, স্বামী গো, আমাকে বলুন, মারবেন না। হ্যাঁ ঠিক আছে, মারবো না। আমাকে বাড়ির থেকে বের করে দিবেন না। বের করে দিব না। বলো কি দেখেছ? স্বামী গো, আমি স্বপ্নে যুগে আখির জামানার পয়গম্বর নূরের নবী মুস্তাফাকে দেখেছি। আমি আমার রাসূলকে দেখেছি। আশিকরা, ও গৌরঙ্গচরের প্রেমিকারা, যারা আজকের এই মাহফিল সাজাইছেন, মনে করছেন এই মাহফিল সাধারণ মাহফিল না। এই মাহফিলের চতুর্দিকটা আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি এতিমের মতো ঘুরঘুর করে দেখতেছে। কার আওলাদ মাহফিলে আসছে, কার আওলাদ আসে নাই। এতিমের মতন হাত পেতে বসে আছে একটু নেকের আশায়। মনে করেছেন আপনার জিন্দেগানি বুঝি এইভাবে যাবে? এইভাবে যাবে না। এইভাবে সোনার জীবন যাবে না। সোনার জীবন চামড়া ছিল, টান ছিল, কত চাহিদা ছিল। আস্তে আস্তে করে সব ফুরিয়ে যাচ্ছে। সোনার জীবন আস্তে আস্তে করে এই লীলা খেলা শেষ হয়ে যাচ্ছে। খবর না কেড়ে আর তোমার মা, তোমার বাবা ঘরের ফিরার মধ্যে এসে প্রতিদিন ডাকাডাকি করে, এ আমার আওলা, তুমি কি ঘুমাই গেছো? তুমি কি আমাকে ভুলে গেছো? আমাকে কিছু দাও নাই? আমি কি এই বাড়ির মালিক ছিলাম না? আমি কি মা ছিলাম না? আমি কি বাবা ছিলাম না? আমি কি তোমার দাদা ছিলাম না? আমি কি তোমাদের জন্য কিছুই করি নাই? এইভাবে বিনায়া বিনায়া কাঁদতে কাঁদতে আবার কবরে চলে যায় লানত দিতে দিতে। আর যাকে দেখে আওলাদের জন্য দোয়া করে, সেও তার জন্য পাল্টা দোয়া করে। আল্লাহু আকবার বলুন। আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। মহিলা চিৎকার করে করে বলতেছেন, আমাকে ছাড়িয়া যায়েন না। এরই মধ্যে স্বামী বলেন, বলো তোমার কাহিনী। স্বামী গো, আমি এই এই স্বপ্ন দেখেছি। স্ত্রী কয়, আমি যখন স্বপ্নের কাহিনী বলি, দেখি আমার স্বামী তো কাফের, আমার স্বামী তো মুশরিক। আমি যখন কাহিনী বলি, আমার স্বামীর চোখ দিয়ে পানিগুলি টপ টপ করে পড়তেছে। আমি ভাবলাম স্বপ্নে দেখেছি আমি, কাহিনী বলি আমি, আমার স্বামী কেন কান্দে? তার কারণটা কি? একবার দুইবার বলার পরে যখন কাহিনী বলা শেষ হয়ে গেল, স্ত্রীকে স্বামী ডেকে বলেন, স্বামী গো, স্ত্রী গো, তুমি তোমার কাহিনীটা পুনরাবৃত্তি করো, আবার বলো। যেই মাত্র আবার বলতে শুরু করলেন, স্বামী একটা চিৎকার মেরে বলেন, স্ত্রী গো, তুমি তোমার কাহিনী অফ করো। শুনো, তুমি মনে করেছো তুমি সেই স্বপ্ন দেখেছো? না, শুনো, আল্লাহর জাতের কসম, তুমি যেই স্বপ্নে দেখেছো যেইভাবে, আমিও এইভাবেই স্বপ্নে দেখেছি। আমার নবী আমারে নূরের হাত বাড়াইয়া কলমা পড়াইয়া দিয়ে গেছে। আসো আমরা দুইজন হাত বাড়াইয়া নবীর প্রেমের গান গাই। ইয়া রাসূলুল্লাহ, জুড়ে জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমারি মরণের নিদান থাকি নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরিয়ে, দেখিব আপনাকে নয়ন ভরিয়ে। ইয়া রাসূলুল্লাহ, জুড়ে জুড়ে, লা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী প্রত্যেকের খবর জানে কিনা? আমার প্রথম কথাটা মনে আছে কিনা? নবী আসতে পারে কিনা? ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন, ক্ষমতা দিয়েছেন কে? এই বিশ্বাস আছে তো? দুইটা হাত তুলে দেখান তো।
কেউ আপনারা বেমারা শুননি? আপনারা কি তাজা না মোরা? আওয়াজ করে বলেন তাজা না মোরা? আমাদের নবী মরা না জিন্দা? জিন্দা নবীর উম্মতের পাওয়ার আছে কি নাই? The Rasul is more powerful than that of the saint. অলির চেয়ে আমার নবীর ক্ষমতা বেশি, ঠিক কিনা বলুন? গাউসে সম্মানী কুতুব রব্বানি বলেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাদিন আলা হুকম ইত্তিসালি। আব্দুল কাদের জালানি said the all of the world is like as equal as the master said to me। আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর জমিনটা আমার সামনে একটা সরিষার দানার সমতুল্য। আল্লাহু আকবার বলেন। যদি গাউসে পাক নবীর গোলামের সামনে এত ছোট্ট হয়, সরিষার দানার সমতুল্য, তাহলে আমার রাসূলের বেলায় কোনো প্রশ্ন আসে? আওয়াজ করে বলেন প্রশ্ন আসে? কিন্তু ওই মৌলবী কি বলে, এদের ওয়াজ শুনুন না, এরকম পার্টি হয় ফাড়াতুন মৌলবী। মৌলবীর নাম কি? ফাড়াতুন মৌলবী। 1990 কথা বলেন কত 1990 ফাড়াতুন মৌলবী কয় ডোনাল্ড ট্রাম্প আমার বাড়িতে মিশা কথা কয়, সব দেখবেন টুটটা কামড়াইতেছে। আমার বাড়িতে আমার সাথে কয়েকবার সাক্ষাৎ হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কথাও হাদিসে নাকি আছে। হাদিসে বলে তারাম বলছে, নাউজুবিল্লাহ কোন। আরে জীবনে কত বর্বরা দিচ্ছি, হেরার ওয়াজ তো একদল বর্বরা শিক্ষিত বয়ে বয়ে ওয়াজ শুনে। ডোনাল্ড ট্রাম্পে বলে গেছেন এর সাথে দেখা করতে, এ রকেটে গিয়ে ওয়াজ করে, হেলিকপ্টারে চড়ে না। যত গজবি আলাপ আছে আব্দুর রহমান সুদাইছি হের আত্মীয় লাগে। এমন গজবি আলাপ করবো যে বাপ দাদা 14 গোষ্ঠী হয়ে জগতে নেই। কথা কয় না। এই পাগলের গোষ্ঠী এখন লাল স্বপ্ন দেখে। কথা কয় না রে? কি স্বপ্ন দেখে? লাল স্বপ্ন দেখে। দেখছেন না ছোট্টবেলায় বান্দিতে মেলাতে গিয়া বাচ্চারা 2 টাকা দামের চশমা লাগাইছে। লাগায় কয় বাবা রে আসমান দি লাল রে। আসলে আসমান লাল না, হের চোখ লাল। ভাই সাবরা চোখ লাল। এখন দেখতেছে পুরা দেশটা এরা। একবার যদি যাইতারে আল্লাহু আকবার। কথা কয় না রে? একবার যদি যাইতারে আল্লাহ। আপনারা বলুন আগামীতে আমরা উন্নতি দেখতে চাই কি চাই না? কেউ আপনারা সুন্নিরা আসেননি? সুন্নিরা আসেননি? হাত তুলে দেখান তো। আসেনি না রে তাকবীর। বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে বলছি, ওনারা প্রিপারেশন নিতে একটা ছোট্ট কথা, যে আমাদের কোনো কিতাব দ্বারা যদি বলা হয় যে ওলি আল্লাহদের কাছে সাহায্য চাইলে শিরিক হয়, তাহলে আসুন চরমুনায় আগের যে পীর সাহেব আবু ইসাক সাহেব একখানা ছোট্ট কিতাব লিখেছেন, বই লিখেছেন, বেদে মারিফত ইয়াদে খোদা। এই কিতাবের মধ্যে, বইটার মধ্যে লিখতেছেন আল্লাহর ওলি যদি হাই ক্লাসের হয় তাইলে আল্লাহকে জিজ্ঞাসা না কইরা ওই মরা গাভীরে লাত্তি দিয়া জিন্দা কইরা দেন। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তাহিরি সাহেব ওয়াজ করলে একটা শয়তান আছে সুন্দর, হে বেশিরভাগ ক্যামেরা লয়া ওই ইয়াত যা, হোস্টেলের মধ্যে যা বিটেদের কাছে, হ্যাঁ কথায় তাহিরি আর জেহাদি মাজার পূজারি। হেরা আমি আস্তে করে কইছিলাম আর কি, ভাই সাহেব আমি শরীরে বালানি। তো ভাই সাহেব মারেস না, আমারে ফোন দিছে। তো ভাই সাহেব মারেস না। আমি কি হয়েছে ভাই সাহেব? আপনার আব্বা আম্মা আসেনি? তো আছে। আপনার আম্মা আসেনি? তো আছে। তে একটা কথা জিজ্ঞেবেন নি কিতা? আপনার আম্মার গিয়ে জিজ্ঞাসা না, মানে আসল আব্বা কেনা আমার দুডলের বুড়াল। এমন সে কত বড় শয়তান, হে ফোন করে পর্যন্ত মানুষদেরকে, আলেমদেরকে জ্বালায়। এর কত বড় গরিব দুশিলে এই কাম করতারে। এর ক্যামেরাটা লই ওই কাজ হইছে ওই পাগল ফকিরের কাছে যায়। কিন্তু একটা জিনিস আমি এই দেশের অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টকে জানাইতে চাই, সে এক সময় বলেছিল এই দেশের কোনো মাজার রাখা হবে না, মাজারগুলিকে ভেঙ্গে ছুড়ে দিতে হবে।
জনতা টিভি, কথা বলুন ঠিক কিনা? সেইটা দিয়ে দিয়েছে, প্রায় সময় বলে থাকে যে আমি কথা দিছিলাম এদেশে কোনো মাজার থাকবে না। যদি কোনো সময় কোনো আশিকে রাসূলের আবির্ভাব ঘটে আর যদি প্রমাণ করে ওলি আল্লাহদের শান-ও-মানের বিরুদ্ধাচরণ যারা করেছে কাঠগড়ায় যদি দাঁড়াইতে হয়, একদিন তাকে সকলের অপরাধী হয়ে দাঁড়াইতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা শনাক্ত করে রাখবো, একদিন না একদিন বিচার হবে। কথা বলুন ঠিক কিনা? ওলি আল্লাহদের বিরুদ্ধাচরণ করলে কাউকে ছেড়ে দেওয়া হবে না। এই দেশ শাহজালালের দেশ। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কার দেশ? আওয়াজ করে বলুন এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপুরানের দেশ, এই দেশ কেল্লা শহীদের দেশ, এই দেশ ফতেগাজীর দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ। আমরা ওলি আল্লাহর দেশে থাকতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন ওলি আল্লাহদের সম্মান ধরে রাখতে চাই কি চাই না? আমি বলবো না, ঘটনাটা অনেক লম্বা। আপনাদের যিনি সবচাইতে আকর্ষণীয়, যিনি সুন্নি জামাতের যুবকদের আইকন, সকলের হীরামানিক, আমার ডান দিকে বসা আছেন আমার বাবা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সুন্নি আল কাদরি। ইতিমধ্যে সারা বাংলাদেশের মন তিনি জয় করেছেন। কথা বলেন ঠিক কিনা? আলোচনা করবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আপনারা প্রাণ ঢালা মহব্বত ভালোবাসা নিয়ে বসবেন এবং মন ভরে ওয়াজ শুনবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন বলুন। আপনাদের কিছু কার্যক্রম আছে? কার্যক্রম আছে না শেষ? শেষ করে দিই, বসে থাকতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। মুবারকবাদ যারা আজকের এই গরন্দচরের আশিক রাসূলরা গাউসুল আজম সুন্নি যুব সংগঠনের উদ্যোগে যারা মাহফিল সাজিয়েছেন তাদের সকলকে মুবারকবাদ। আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করুন, বলুন আমিন। সকলকে মুবারকবাদ, পায়েন্দাবাদ, জিন্দাবাদ। প্রতি বছর মাহফিলটা আরো বিশাল আকারে হবে, এটা আমরা চাই কি চাই না? দুনিয়ার বাড়িতে এই হাজারো জনতা যারা রয়েছেন দুনিয়ার বাড়িতে, আমরা রসুলের মহব্বতে একজন আরেকজনকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আউলিয়া কেরামের সাথে আমরা অন্তরঙ্গ হয়ে একজন আরেকজনকে ভালোবাসি। সেই ভালোবাসার রশি ধরে রাখতে চাই। হাসরের ময়দানে আমরা এক সামানার নিচে, যেই দিন আল্লাহ ইজ দ্য মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারক হবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন সুপারিশ করবেন, আমরা নবীজির দামানের তলে থাকতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন, মঞ্জুর করেন। সকলকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।